তৃণমূলের পা ছুঁয়ে প্রণাম সৌমিত্র খাঁর। প্রকাশ্য রাস্তা একেবারে ভবতারণ চক্রবর্তীকে প্রণাম। সৌমিত্র খাঁর সৌজন্যের পরেই নতুন করে জল্পনা। নিছক সৌজন্য কোনো রাজনীতি নিয়ে যদিও এমনই মন্তব্য করেছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক, তবে বেশ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছিলেন সৌমিত্র খাঁ, এবং তারপরে যখন এই ঘটনা ঘটল স্বাভাবিকভাবে কিন্তু একটা প্রশ্ন তো উঠছেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা করার পর এবার তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম সৌমিত্রর। নিছকই সৌজন্যতা নাকি অন্য কোনো ইঙ্গিত? তবে এই বিষয়ে সৌমিত্র খাঁ তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। দেখুন, একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। এই রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। ভোটে জয়লাভের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায়, আর এবার প্রকাশ্য রাস্তায় একেবারে প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সেই সৌমিত্র খাঁকে। সৌমিত্র খাঁর এই যে আচরণ, এটা কি নতুন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? তবে এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন সেটাও শোনাই আপনাদেরকে। সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওন্দা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায়। সেই সৌমিত্র খাঁ হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়, সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। পা ছুঁয়ে প্রণাম করেছে, তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে আশীর্বাদ করতে হবে, মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করতে। দেখুন, সৌমিত্র খাঁ অনেক রকম ভিলকিবাজি জানে। ভোটের আগে এক বক্তব্য, ভোটের পরে এক বক্তব্য, মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য। ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটের আগে প্রণাম করে যাচ্ছে। ও বলছে সৌজন্য সাক্ষাৎকার, ঠিক আছে, আমরা কিছু বলছি না, পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেউ আশীর্বাদ করছে। পুরোনো দিনের লোক, একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি। কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে, মমতা ব্যানার্জির যে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, ওটা কাজ করেছে। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত নামে আমি বলতে চাই না, সার্বিকভাবে বলছি, ওকে যেটুকু চিনি, কেন্দ্রে গিয়েছিল, মন্ত্রিত্ব পায়নি, না পাওয়ার যে জ্বালা, এসে তৃণমূলের সঙ্গে ঢলাঢলি। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার পথে রাঙ্গাপানি স্টেশনের কাছে কিন্তু সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। প্রায় 3 থেকে 4টি বগি লাইনচ্যুত হয় এবং 2 থেকে 3টি বগি কিন্তু সম্পূর্ণভাবে দুমড়ে মুচকে যায়। ঠিক এই পেছনে রয়েছে একটি বগি, যা কিন্তু সম্পূর্ণ হাওয়াতে উঠে গিয়েছে। ঘটনার জেরে কিন্তু একাধিক ব্যক্তি আহত হয়েছে। সিভিল ডিফেন্সকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাংলায় ভোট পরবর্তী হিংসা আর আলতা বেরিয়ে যাওয়ার পথে সেখানে কেন্দ্রীয় দলের নালিশ। আপনারা জানেন যে কেন্দ্রীয় দল যে কমিটি যে গঠন করা হয়েছে, তারা এসেছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন ভোট পরবর্তী এলাকায়, তারা যেখানে হিংসা হয়েছে সে সমস্ত এলাকায় তারা পৌঁছে যাচ্ছেন, একেবারে সরে জমিনে সেখানে গিয়ে গ্রাউন্ড রিপোর্ট তারা সংগ্রহ করছেন। তবে যে ছবি ধরা পড়লো যে আলতা বেরিয়ে যাওয়ার পথে কেন্দ্রীয় দলের কাছে নালিশ করলেন তারা, এমনকি রাস্তায় গাড়ি থামিয়ে যখন নালিশ করলেন ঘর ছাড়ারা, তখন রাস্তায় দাঁড়িয়ে কিন্তু অভিযোগও শুনলো কেন্দ্রীয় দল। সেই ছবি দেখে हम वाइस प्रेसिडेंट हूँ डिस्ट्रिक्ट का। यहाँ जो आदमी है ये सब वो 4 तारीख से यहाँ है, ठहरा हुआ है। 60 से 70 आदमी है, लेकिन वहाँ मिसबिहेव करके जिला ऑफिस में कोई वहाँ कैंप नहीं था। देखिए নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত কেন নামবেন না এখানে? আসুন, আপনি আসুন। এখানেই তো সন্তান দাদা, জেলা কোঅপারেট করেনি। স্যার আপনি আসুন, চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি।
মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আপনি আসুন। অনেক ভিড়ে আছে। বাংলা যেভাবে ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে, দিকে দিকে বসে জায়গা কেন্দ্রীয় দলের পক্ষ থেকে যে 4 সদস্য রয়েছেন তারা রাজ্যে এসেছেন, প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছেন। যেখান থেকে খবর পাওয়া গিয়েছে যে ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন সাধারণ মানুষজন, সেখানে গিয়ে তারা অভিযোগ শুনছেন। তবে এই ছবি একেবারে ব্যতিক্রম বলা যায়, কারণ হচ্ছে তাদের কাছে গিয়ে অভিযোগ শোনা এবং রাস্তায় হঠাৎ করে গাড়ি থামিয়ে দিয়ে অভিযোগ শোনা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। এবং কোথাও গিয়ে ঘর ছাড়াদের সেই বক্তব্যগুলোকে শোনার জন্য তারাও যে ব্যাকুল, সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে অন্তত এই ছবি দিয়ে। রাস্তায় দাঁড়িয়েছিলেন ঘর ছাড়ারা, বিভিন্ন সময় তারা আতঙ্কিত হচ্ছেন কারণ তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাই সেই অভিযোগ শোনানোর জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছিলেন। আর সেখানে রাস্তায় গাড়ি থামিয়ে দিয়ে অভিযোগ শুনলেন এই দল।